গুড মর্নিং। গলা ধরে অবস্থা খারাপ। যাই হোক, তো কালকে এখানে ডিনার করে শুয়েছিলাম। রাত্রেবেলায় এত অন্ধকার ছিল, এখানে কোনো আলো নেই, জাস্ট এই সোলার। এবার মেঘ থাকার জন্য সেভাবে চার্জও হয়নি, তাই জন্য আলো রাত্রেবেলায় সেভাবে জ্বলছিল না। আর রাত্রে ঝড়টা যে এক্সপিরিয়েন্স করেছি রাত্রেবেলায়, বৃষ্টি তো হয়েছে, তার সাথে ঝড়, আর এই হিমালয়ান ঝড় যেটাকে বলে না, মনে হচ্ছিল এই উড়ে বেরিয়ে গেলাম। তো সেই যাই হোক, মাথা ধরে আছে, ঘুমটাও ঠিকঠাক হলো না, ওই ঝড়ের ফোর্সে, ঝড়ের যে আওয়াজে ঘুমও হয়নি। তো এই আর কি, চা খাবো, চা খেয়ে এবার রওনা দেবো। সকালবেলায় সানরাইজের সময় এগুলো বেশ ভালো লাগে দেখতে, মাউন্টেন রেঞ্জগুলো দেখতে ভালো লাগে। একটা দেখাই, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওখান দিয়ে উঠবো, আর পেছনে রেঞ্জেসগুলো দেখা যাচ্ছে, আড়াল হয়ে গেছে। ওই ওপর অব্দি পৌঁছতে হবে। ওই পুরো টপে। ঠিক আছে, চাটাকে হাঁটা শুরু করি। এখান থেকে নাকি আরো চড়া, বেশি দেরি হলে আবার ওদিকে পৌঁছাতে দেরি হবে। চলো, যেতে যেতে কথা হবে। তো পাহাড়ের স্পেশালিটি এই আমাদের ডগেজ ভাই সিম্বা। সিম্বা, এই সিম্বা, মুখ কোথায় ঢুকিয়ে দিচ্ছিস? ও সিম্বা, ও আদর খেতে খেতে মুখে ঢুকিয়ে দিচ্ছে। না, ও মাটিতে কি একটা করছে। ও কি খাচ্ছিস রে নিচ থেকে? ওই দেখ, थोड़ा सोचा बोल फोनू यार, सोचा बोल फोनू एक और কোথায় গেল? পেছনে চলে গেছে। সো আমরা এখন একটু টিফিন করে দেন রওনা দেব। সো সূর্যদেবকে প্রণাম জানিয়ে আমরা লিচু বুগিয়াল ক্রস করলাম, মানে ছাড়লাম। ছেড়ে এবার আমরা পানার বুগিয়াল হয়ে পিত্রধার হয়ে সোজা মন্দির রুদ্রনাথ ধাম। চলো যাওয়া যাক। মোবাইলের চার্জও খুব কম আছে, পাওয়ার ব্যাংক আছে, তাও কতটা কি সার্ভাইভ করতে পারবে জানি না। যতটা পারবো ফুটেজ নেওয়ার চেষ্টা করব। চলো, যেতে যেতে কথা হবে। সো আমাদের যেতে হবে এখন এই প্যাচটা, প্রিয়াঙ্কা যে হাঁটছে, গিয়ে ওই যেখানে হাঁটছে সেখান থেকে ওই ওপরে নামছে, সেখান থেকে গিয়ে ওইখানে কোথাও একটা রাস্তা আছে, গিয়ে একদম সেই ওই টপে। চলো যাওয়া যাক আস্তে আস্তে। এই সেটাই, এই যে লিটি বুগিয়াল, বেশি না, ওখান থেকে জাস্ট ওই একটা প্যাচ ঘুরেই এলাম, মনে হচ্ছে কত দূরে। আর এইখান থেকে সোজাই হিমালয়ান রেঞ্জেস দেখা যাচ্ছে, প্রত্যেকটা পাহাড়ের মাথা। আর আমরা এখন যাব এই পাহাড়ের মাথায়, এই যে সব উঠছে, এই রাস্তার এইভাবে ঘুরে গেছে। সো কিছুটা উঠে এলাম, বেশিটা আসেনি। দেখতেই পাচ্ছ যে প্যাচগুলো ছোট প্যাচ, মানে এইখান থেকে এইটুকুন, এই ঘুরে এসে আবার এই প্যাচ, আবার ওখান থেকে ওইটুকুন গিয়ে আবার ঘুরতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে প্যাচগুলোর যে মানে পাথুরে পাথুরে পুরো প্যাচ, এই প্রিয়াঙ্কা হেঁটে আছে পুরো পাথরের ওপর দিয়ে, এই একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যেরকম এই যে হাইটটা, কতটা হাইট, মানে পুরো পায়ের উপর প্রেশার দিয়ে উঠতে হয় এখানে। আমরা তো সবাই হাফ রাস্তা ছিলাম, 10 কিলোমিটার মতন, মানে এখনও মনে হয় 8 কিলোমিটার হাঁটতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে যাবো, আজকে রাত্রে থাকবো, তাড়াহুড়ো করবো না, ধীরে সুস্থে যাব, যেতে যেতে কথা হবে। সেই হচ্ছে রুদ্রনাথ ধামের রাস্তা।
স্টেয়ারওয়ে অফ হেভেন, যাকে বলা হয় স্বর্গের সিঁড়ি। এই উঠে এলাম নিচ থেকে, আর এই উঠছি। ভাই রাস্তাটা একবার দেখে নাও। একজন, হ্যাঁ পাথর ফেলা, একজন ইন্ডিয়ান আর্মির অফিসার নাম ছিল, উনি বললেন যে এটা কিছুই নাই, যে পাহাড়টা দেখা যাচ্ছে এরকম এখনো দেখি 15-20টা পাহাড় ক্রস করতে হবে, মানে যতটুকু রাস্তায় গিয়ে এসছি এটা কিছুই না। হ্যাঁ যাওয়া যাক ভাই। অলরেডি কিন্তু একটা পিক চোখে পড়ে গেছে, এই যে। চলো উপরে যাওয়া যাক, এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। চলো উপর দিকে যাওয়া যাক। দিস ইজ দ্য কাইন্ড অফ রোড, এই হচ্ছে রাস্তা। ওই উঠে গেছে উপরে। आस्ते आस्ते वो दिख गई एक बर्फ की चोटी। कौन सी पीक है मुझे नहीं पता, देखते হবে কি জিজ্ঞেস করে বলতে হবে। আকাশ ছোঁয়া পিক। এখন ওই যে হচ্ছে चढ़ाई क्या है। সো আমরা পানার বুগিয়ালের ঠিক একটা ধাপ নিচে দাঁড়িয়ে, এই যে দেখা যাচ্ছে পানার বুগিয়াল, এই ঝান্ডা ওপর বুগিয়াল, আর লিট্টি বুগিয়াল দেখা যাচ্ছে না নিচে, মানে এতটা খাড়াই দেখা যাচ্ছে না। কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুং বুগিয়াল, এই যে পুং বুগিয়াল, আর ওই হচ্ছে সাগর। হ্যাঁ ওই সাগর, ওইখান থেকে এই পর্যন্ত আসতে তাই কালকে 9 ঘন্টা। হ্যাঁ ওই সাগর থেকে পুং বুগিয়াল হয়ে লিট্টি বুগিয়াল অব্দি আসতে লেগে গেছে আমাদের 9 ঘন্টার মতন। ক্রমশ আমরা উপরে থেকে উঠছি। রাস্তার কন্ডিশন এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে রাস্তা। ঠিক আছে যাই। সো লিট্টি বুগিয়াল থেকে ভিউটা খুব সুন্দর, আর জঙ্গল নেই, যা জঙ্গল আছে সব লিট্টি বুগিয়াল অব্দি। যা জঙ্গল আছে সব লিট্টি বুগিয়াল অব্দি। লিট্টি বুগিয়াল থেকে পুরো পরিষ্কার, এই যে পুরো পরিষ্কার একদম। এই আমরা বিভিন্ন ভিউতে মানে ভিডিওতে দেখতাম এইরকম, এই যে ঘাসগুলো রয়েছে এরকম, হ্যাঁ সেটাই। মানে লিট্টি থেকে আরামসে ফ্রেশ হয়ে ওপরে রিল্যাক্স করে করে ওঠো, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। যেতে যেতে একটা গ্রুপে, একটা ট্যুরে হয়, একটা গ্রুপের সাথে দেখা হয়ে যাবে, বেশ মজার লাগে। মানে বাওয়াল করতে করতে যাচ্ছে, বেশ মজার। একটু এজেড তারা, অ্যাবাভ 50, কেউ আছে 60-র ওপর, বাট বেশ মজা লাগছে। আর লিটারেলি বলছি, আমরা আমাদের শরীরের উপর অনেক বেশি অত্যাচার করছি, কেননা এই বয়সটা হচ্ছে রেস্ট নেওয়ার বয়স। এখন এইসব জায়গায় আসছি, কিন্তু কি করব, হাম তো পাগলের নেশা লেগে আছে, মহাদেবের নেশা। কি করব, যাব মহাদেব যেখানে আছে সেখানে যাব, কিচ্ছু করার নেই। মহাদেব চলো যাওয়া যাক। সো नीचे बुला रहे हैं, नीचे बुला रहे हैं, हमें डर लग रहा है, हमें डर लग रहा है वो। সো আমরা এখন পুং বুগিয়ালের নিচে, ওইটা পুং বুগিয়াল ওই উপরে। What a view man, क्या व्यू है। German Shepherd, German Shepherd,
মৌমাছি দেখেছে, মৌমাছির সাথে খেলা করছে। এবার ওপরে ওই মেঘের আড়ালে পিকটা দেখা যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ ভাই? क्या व्यू है यार। সো মোটামুটি রুদ্রনাথ ট্রেকে জঙ্গল বলতে গেলে লিট্টি বুগিয়াল অব্দি, তারপরে জঙ্গল নেই, তারপর হচ্ছে পুরো এরকম ভিউ, একদম এরকম গ্রিনারিজ, আর দূরে আস্তে আস্তে পিক দেখা যাবে। এখন তো সেই পিকগুলো একটাই জাস্ট পড়েছে, পিকটার নাম বলতে পারছি না। হ্যাঁ, নন্দাদেবী নাকি? না, নন্দাদেবী এরকম না, নন্দাদেবী আর সুনন্দাদেবী এক পর আছে। ঠিক আছে, আপাতত লিট্টি বুগিয়ালের ওখানে গিয়ে 2 মিনিট দাঁড়াবো, ছবিটি তুলে তারপর আস্তে আস্তে যাব। কেননা তাড়াহুড়ো নেই, রুদ্রনাথ দর্শনে এসছি, আরামসে দর্শন করব, নো তাড়াহুড়ো। যখন টাইম নিয়ে এসছি, টাইম আছে, টাইমটাকে ইউটিলাইজ করব উপভোগ করার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য কোথায় পাওয়া যাবে না বস, এত কষ্টের পর যখন এই সৌন্দর্যটা দেখা যায় না, মানে অসাধারণ, কিছু বলার নেই, স্পিচলেস। চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। সো দিস ইজ দ্য টোটাল পানহার বুগিয়াল and all Himalayan mountains, Himalayan ranges. আর ভালো দেখা যাবে। ওয়াও, যেতে পারবে নিশ্চয়ই, আশা করি। ওর ওই দিকটা হেঁটে হয়তো যেতে পারবে। ব্যাগটা রেখে দাও এখানে, ব্যাগটা রেখে রাখো। What a view, man! Wow! সেখান থেকে সোজা হচ্ছে ওপরে যাব পিত্রধার, সেখান থেকে আবার ডাউনহিল আছে। আর পিত্রধার হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, ওর এলিভেশন কিন্তু তুঙ্গনাথের থেকেও বেশি। বাট যেহেতু তুঙ্গনাথ মন্দিরটাই সব থেকে হাইয়েস্ট পয়েন্টে, মানে তুঙ্গনাথ মন্দিরটা যে এলিভেশনে আছে সেটা যেহেতু হাইয়েস্ট বলেই তুঙ্গনাথ মন্দিরটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব টেম্পল হিসেবে পরিচিত হয়েছে। বাট যদি এখানে পিত্রধারে মন্দির হতো তাহলে কিন্তু রুদ্রনাথই হাইয়েস্ট মানে শিব টেম্পল হতো। আর পিত্রধার থেকে আবার ডাউন হিল আছে, মানে এরকম পুরো নিচের দিকে নামার ব্যাপার আছে। তাই জন্য মানে পিত্রধার হাইয়েস্ট পয়েন্ট হলেও মন্দিরটা নিচের দিকে, তাই জন্য মন্দিরটা কিন্তু মানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট কি বলবো, হাইয়েস্ট যে শিব টেম্পল হয় সেই হিসেবে আখ্যাটা পাইনি, আদারওয়াইজ রুদ্রনাথ ধামই হতো। যাই হোক, ভিউ দেখো ভাই, এই ভিউ। এবার বলবে কি দরকার এত কষ্ট করার, কি দরকার এত পাহাড় চড়ার, বাড়িতে শুয়ে থাকলে হয়, হোটেলে শুয়ে থাকলে হয়। এই দৃশ্য এই পাহাড় না চড়লে পাবে না বন্ধুগণ, এই দৃশ্য এই পাহাড় না চড়লে পাবে না। এখান থেকে দেখা যাবে না, এই তো দেখা যাচ্ছে পেছনে পুরো হিমালয়ান রেঞ্জেস। এর মধ্যে আমি বলতে পারবো না কোনটা কি, কারণ এখান থেকে ত্রিশূল দেখা যায়, ত্রিশূল মোস্ট প্রবলি ওইটা ত্রিশূল। কেন নন্দা দেবী আছে, নন্দকুটি আছে, প্রিয়াঙ্কা উঠে পড়েছে টপে, আমিও যাবো ওখানে। যাই হোক, চলো আবার যেতে যেতে কথা হবে। এই অনুভূতি স্বর্গীয় অনুভূতি, এই অনুভূতির কোনো ব্যাখ্যা নেই। সো এবার আমরা পানহার বুগিয়াল থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওইখানে মন্দির আছে, এটা দেখেছিলাম। একটু মোবাইলটা ধরো। আবার ভিডিও নিতে হবে। হাওয়া দিচ্ছে, অসাধারণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এখানে মন্দির
মন্দিরে প্রণাম করে যাব। যাদের সাথে যাচ্ছিলাম তারা মোটামুটি ওদিকে উঠে গেছে, ওই একদম পাহাড়ের টপে উঠছে। হ্যাঁ, প্রিয়াঙ্কার প্রণাম করা হয়ে গেছে। আমি আর নোংরা জুতোয় হাত দেবো না, আমি দূর থেকে প্রণাম করে নিলাম একেবারে। প্রিয়াঙ্কা যদিও জুতো খুলেছে দেখছি, আমি জুতো খুলে তাহলে প্রণাম করিনি। এসছি যখন বারবার তো আসবো না, কোনো যাত্রা অসম্পূর্ণ রেখে যাব না, এটা আমাদের মোটো। চলো এবার আমি প্রণাম করিনি, তবে যেতে যেতে কথা হচ্ছে। যখন উদ্গ্রহণ তখনও তার একটা আলাদা সৌন্দর্য। হ্যাঁ সত্যি মহাদেবের রাস্তা সত্যি এত সহজ নয়, কিন্তু যদি একবার সেই রাস্তা কেউ হাঁটা শুরু করে সে অন্য কোনো রাস্তায় হাঁটতেই চাইবে না। শত কষ্ট হোক, যন্ত্রণা হোক, শত ব্যথা হোক, যাই হোক, মহাদেবের রাস্তায় যদি একবার কেউ হাঁটা শুরু করে আজীবন কাল ধরে শুধু সেই রাস্তাতেই হেঁটে যাবে। অদ্ভুত একটা টান রয়েছে, অদ্ভুত একটা টান। এই উঠে যাচ্ছে রাস্তা সোজা গিয়ে পিত্তরধারা। আমার মনে হচ্ছে ওই পয়েন্টটা মনে হচ্ছে পিত্তরধারা, একদম হাইস্ট পয়েন্ট যেটা, ওখান থেকে মনে নামবে। আর সামনে বুগিয়ালে কি সুন্দর সব ভেড়া ছাগল যাই হোক সব ঘোরাফেরা করছে। রুদ্রনাথ ট্রেক করতে গিয়ে অব্দি যা বুঝলাম, সত্যি যদি মনে জোর থাকে, মহাদেবের ওপর বিশ্বাস থাকে আর টান থাকে, তবেই আসতে পারবে। খুব কঠিন, সত্যি বলছি খুব কঠিন। মধ্যমহেশ্বর যাত্রা করাতেও এতটা কষ্টবোধ হয়নি। হ্যাঁ, কষ্ট হয়েছিল কোথায়, লাস্ট ওই 3 কিলোমিটার 1.5 কিলোমিটার কুঞ্চাট্টি থেকে অনেকটা খাড়াই ছিল। আর এখান থেকে যে শুরু হয়েছে, এটা যে প্রথম থেকে খাড়াই শুরু হয়েছে, ও আর শেষ নেই। এই যে রাস্তা উঠে যাচ্ছে, ইভেন যারা আসছে সবাই একটাই কথা বলছে, খুব কঠিন। যাই হোক, এত দূর আসতে পেরেছি। আমাদের পঞ্চকেদার যাত্রার শেষ কেদার শ্রী রুদ্রনাথ ধাম দর্শন করলে আমাদের পঞ্চকেদার যাত্রা শেষ হবে। আজকে 30শে মে, আমাদের 10ম বিবাহবার্ষিকী। গতবারে অক্টোবর মাসে প্ল্যান হয়েছিল মধ্যমহেশ্বরে রুদ্রনাথ যাত্রা একসাথে করব, বাট কপার বন্ধ হয়ে গেছিলো। এখন বুঝলাম কেন কপার বন্ধ হয়েছিল। তার প্রথম কারণ হচ্ছে এখানে মানে খুব আনপ্রেডিক্টেবল ওয়েদার। কালকে রাত্রেবেলায় যে ঝড় উঠেছিল, মানে ভয়ঙ্কর। ওই ঝড় আমরা আমফান দেখেছি কলকাতায় বসে, বাট এই যে ঝড়, হ্যাঁ ওই তো মেঘের কাছেই যাচ্ছি এবার। তো আমফান আমরা দেখেছি ঠিকই, বাট কাল রাতে যে ঝড় দেখলাম, মানে হ্যাঁ, হিমালয়ের তুফান। টু বি অনেস্ট, ওই রকম ঝড় আমি কোথাও দেখিনি। মানে একটা মোমেন্টে মনে হচ্ছিল না আমাদের টেন্ট তাঁবু যারা রয়েছে সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে। বিশ্বাস হবে না তো বললে, যারা ইন ফিউচারে রুদ্রনাথ আসবে, যদি তারা ঝড়টা পাও তাহলে বুঝতে পারবে। খুব আনপ্রেডিক্টেবল ওয়েদার। আর বিকেল 4টে 4:30 পর সবাই বলছে নাকি মানে খুব বাজে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ইভেন বরফও নাকি জমে যায়। দেখা যাক বরফ পাই কিনা। চলো যেতে থাকি, যেতে যেতে কথা হবে। খুব আরামসে উঠছি, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। সন্ধ্যারতি দেবো, পুজো দেবো, আর
ধীরে ধীরে যাব, শরীরকে কষ্ট দিয়ে না। কালকে জার্নিটা খুব কষ্টকর হয়েছিল, ব্যাগটাও ভারী ছিল। চলো যেতে যেতে কথা হোক, কথা হচ্ছে, যেতে যেতে কথা হচ্ছে। আর এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জেস, এই যে ও এইটা মানে হাতি পর্বত, প্রথমটা নাকি, সেকেন্ডটা মানে হাতি পর্বত। চলো। সো পানহার বুগিয়াল থেকে একটু হেঁটে এসে কিছু দূর এসে এলাম। এই রাস্তার আবার সোজা যাবে পিতৃধার, এই উঠে গেছে। এই রাস্তাটা মধ্যমহেশ্বরের রাস্তার মতন স্মুথ রাস্তা একদম। আর দূরে দেখা যায় সব মেঘে ঢাকা, সব কটা রেঞ্জ মেঘে রেখে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখ আস্তে আস্তে এগোতে থাকি। পিতৃধার থেকে ডাউনহিল শুরু। হোয়াট আ ভিউ ম্যান, অসাধারণ ভিউ। তাহলে মানুষ কষ্ট করবে না কেন? সত্যি মাঝে মাঝে ভাবি এখানে কত আমাদের মতন, আমাদের থেকেও অল্প বয়সী যারা, আমরা তো মাঝ বয়সী পৌঁছে গেছি, তো যারা 20-22 বছর সবে সবে কলেজ পাস আউট করেছে, চাকরি করছে, ব্যবসা করছে, তারাও আসছে। সত্যি কি তারা শুধু ট্রেকিংয়ের জন্যই আসছে? শুধুই কি ট্রেকিং? ট্রেকিং যদি হয় রুদ্রনাথ ধামে কেন আসবে? কত জায়গা আছে। বাট শুধু ট্রেকিং বলে ভুল হবে, মনে ভক্তি না থাকলে এখানে আসবে না। এই যে ভিউ, কাল যে কষ্টটা করে উঠেছি, আজকে যেন পুরো কষ্টের একটা কি বলবো ওষুধ যাকে বলে না, এই ভিউটা হচ্ছে সেই ওষুধের কাজ করছে। চলো আস্তে আস্তে এগোচ্ছি। পিতৃধার অবধি উঠতে হবে, সেখান থেকে চড়া, মানে সেখান থেকে আবার ডাউনহিল নামতে হবে। তবে টু বি অনেস্ট, যে ভিউ আমার চোখ কিংবা আমরা যারা এসছি আমাদের চোখ দেখছে, সেটা কিন্তু ক্যামেরা দেখতে পারবে না কিংবা দেখাতে পারবে না। অসাধারণ। তো জীবনে একবার হলেও যদি কষ্ট করতে পারো, পাহাড়ে চড়তে পারো, মানে পাহাড়কে ভালোবেসে পাহাড়ে চড়তে পারো, তাহলে রুদ্রনাথ যাত্রা মানে পঞ্চকেদার অবশ্যই করো। এক একটা জায়গার এক একটা মাধুর্য, এক একটা জায়গার একটা সৌন্দর্য, আর এক একটা জায়গা থেকে একটা ভিউ। সে কেদারনাথ ধাম থেকে হোক, মধ্যমহেশ্বর থেকে হোক, তুঙ্গনাথ চন্দ্রশিলা থেকে হোক, ও মধ্যমহেশ্বরের উপর তো বুড়া মধ্যমহেশ্বর আছে, তারপর হচ্ছে কল্পেশ্বর ধামের একটা আলাদা ভিউ, আর এই হচ্ছে রুদ্রনাথ ধাম। অসাধারণ। জানি কারা কারা আসবি, কারা কারা আসবি না সেটাও জানি। তো যারা আসবি বা যে আসবি বলে রাখছি। সো ক্রমশ এগোচ্ছি। এই রাস্তাটা এবার এই গিয়ে সোজা এই গেছে, তারপর ওই দেখা যাচ্ছে, ওই যে পিলার মতন দেখা যাচ্ছে পাঁচিল, ওখান দিয়ে গেছে। তারপর যে দাঁড়িয়ে আছে একজন, দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওখানেই পিতৃধার। তো এটা ক্রস করে যেতে হবে। ওটার পর হচ্ছে ঢালান। মেঘ তৈরি হয়ে গেছে অলরেডি, পুরো মেঘ ওপরে, মানে আমরা ওপরে উঠবো, এই আমরা ওপরে উঠবো মেঘের মধ্যে দিয়ে, দেখো। সো আমরা ক্রমশ এগিয়ে চলেছি, বড় বড় পাথরের উপর পা রেখে। এই একটা প্যাচ, অ্যাকচুয়ালি দুটো প্যাচ, এই একটা প্যাচ, তারপর হচ্ছে ওই একটা প্যাচ দিয়ে ওখান থেকে আবার সোজা গিয়ে পাহাড়টা ক্রস করতে হবে। পিতৃধারে অনেকে পৌঁছে গেছে, একসাথেই উঠছিলাম, বেশ মজার লোকজন। তো মেঘ তৈরি হচ্ছে ওপরে, মেঘ বয়ে যাচ্ছে, মানে এইরকম জায়গা থেকে মেঘটা বয়ে যাচ্ছিল একটু আগে। দেখতে পাবো বিকেলের পর থেকে তো ওয়েদার এরকম হয়ে যাচ্ছে, আশা করি মেঘের দেখা পাবো, মেঘের মধ্যে দাঁড়াবো। আর এখান থেকে এই যে ভিউটা লাগছে,
কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। সেখান থেকে কিছুটা ডাউন হিল আছে, সোজা গিয়ে আবার উঠেছে মেঘ। এখান থেকে যা শুনছি পিত্রেধার 3.5-4 কিলোমিটার। আর মন্দির অবধি 6-6.5 কিলোমিটার এখান থেকে। তো ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে, পুরো মেঘ। প্রিয়াঙ্কা হেঁটে হেঁটে চলছে, আর আস্তে আস্তে যাচ্ছি, তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। এই ভিউ, এই সৌন্দর্য উপভোগ করতে করতে ক্রমশ এগিয়ে চলছি। যেতে যেতে কথা হচ্ছে, কথা হবে। চলো আপাতত বাই। সো এই ঘুরে এলাম সামনেই। এখানে মাঝে মাঝে একটু ঢাল আছে, কিন্তু ঢালটা খুব কম। এই যে নামছে সোজা যতটুকু আছে ততটুকু প্লেন, আবার ওখান থেকে উঠে গেছে, দেন ওই যে উঠছে, আবার ওই যে ঘুরে গেছে, আবার ওই সোজা ওদিকে। তো যাই হোক, পাহাড়ে কোনো রকমভাবে গা জোয়ারি করা যাবে না, গায়ের জোর ফলানোও যাবে না। পাহাড় মানে ধীরে সুস্থে হাঁটো, স্টেপ বাই স্টেপ হাঁটো। পরিবেশের যে এই সুন্দর পরিবেশ, তার উপভোগ করতে করতে, তার সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে হাঁটো। গায়ে জোর ফলালেই কিন্তু তোমার লাং নিতে পারবে না। ও আরও ওইদিকে গেছে, ওই যে ওইখান থেকে ঘুরেছে, ওখান থেকে। হ্যাঁ, বাঙালি মানেই পাহাড়। হ্যাঁ, ওখানে আবার কি একটা সাইনবোর্ড আছে দেখছি। চলো যাওয়া যাক। টু বি অনেস্ট, এই ভিউ সত্যি স্বর্গীয় ভিউ, অসাধারণ। চারিদিকে ঘাস, পুরো পাহাড় ভরা ঘাস। সে এখন অবধি যা অনেকে বলছে, এখান থেকে পিত্রেধার মানে মন্দির অবধি যেতে যেতে সন্ধে না, বিকেল 4-5টা অবধি ধরে রাখতে হবে। যাই হোক, আরামসে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো করবো না। এই সব জায়গায় জানি না একবারে বেশি আসা পসিবল হবে কি না। সেখানে দাঁড়িয়ে যখন এসছি, পুরো ভিউটাকে উপভোগ করতে করতে যাব শেষ অবধি। যেতে যেতে কথা হবে। চলো ভাই, আমরা গোয়া ঘুরতে আসিনি, এই ছবিতে আমাদের মুখ চোখের অবস্থা এরকম দেখে কিছু মনে করো না। আমরা যে দুর্গম পথ অতিক্রম করতে এসেছি, তাতে যা আছি অনেক ভালো আছি, এর থেকে ভালো এক্সপেক্ট করা যায় না। চলো যেতে যেতে কথা হবে। সত্যি সর্বোপরি আমাকে পাঠাবে তো এটা। কোনটা বলো? এই যে এটা যেটা তুলছো, স্বর্গটা দেখা যাচ্ছে, নিচের কোনো পোর্শন দেখা যাচ্ছে না, স্বর্গ দেখা যাচ্ছে কিন্তু ওখানে যাওয়ার রাস্তা। স্বর্গপুরী, পুরো মেঘ ভরে যাচ্ছে এখানে। আমরা অ্যাকচুয়ালি মেঘের মধ্যেই আছি, কিন্তু এখান থেকে সোজা রাস্তা মোটামুটি। হ্যাঁ, কিছুটা ডাউনহিল আছে, বাট আমরা পিত্রধার পৌঁছয়নি। যাই আগে, তারপর দেখছি। ভালো ঠান্ডা হাওয়া বইছে, শীতও করছে। তো এখানে এলে কিন্তু মোটা জ্যাকেট অবশ্যই ক্যারি করো। মধ্যমহাশয়ে কিন্তু আমাদের এটা ফিল হয়নি, ওখানে লিটারালি
সকালবেলায় ঠান্ডা জলে স্নান করে পুজো দিতে গেছিলাম, গরম জল লাগিনি। বাট এখানে হাওয়াটাই এত শিনশিনে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যতক্ষণ হাঁটবে ততক্ষণ ঠিক আছে, বাট দাঁড়িয়ে গেলে কিংবা বসে গেলে কিন্তু ঠান্ডা লাগবে। ওই সামনে দেখা যায় সব রোডোডেনড্রন গাছ, বলাই যেতে পারে ভ্যালি অফ রোডোডেনড্রন। এখান দিয়ে চড়ে চড়ে যেতে হবে। যাও, হেলিকপ্টার যাচ্ছে, এটা মোস্ট প্রবলি কেদারনাথ ধামেই যাচ্ছে। সো ওই সামনে দেখা যায় পিত্রধার। এখান থেকে গিয়ে সোজা পিত্রধার হয়ে সেখান থেকে আমাদের প্রতীক্ষার অবসান শ্রী রুদ্রনাথ ধাম, আমাদের পঞ্চকেদার যাত্রার শেষ কেদার, আমাদের এতদিনের প্রতীক্ষার ফল আর পূর্ণ হওয়ার কয়েক মুহূর্তের অপেক্ষা। এত কষ্ট, এত ধকল, এত কিছু সহ্য করার পরে যে রেজাল্টটা পেতে চলেছি, সেটা আগে যাই, তারপরে ফিল করতে পারবো। যাই হোক, আপাতত পিতৃধার অবধি যাই। সো ওই লম্বা রাস্তা দিয়ে হেঁটে এলাম, এই হলো একটা প্যাচ। এটার পরে এই প্যাচটা গেছে ওই যে সেখান থেকে আবার ওই প্যাচ হয়ে ওপরে, ওটাই মনে হচ্ছে পিতৃধার, ইফ আই এম নট রং। বাট আমি এখনও শিওর না, এখানে কেউ ঠিকঠাক কিছু বলতে পারে না, ওখানে গেলেই বুঝতে পারবো, তবে জানাচ্ছি। আর এই হচ্ছে পুরো নজারা। সো অবশেষে আমরা পৌঁছলাম পিতৃধার। এই পিতৃধারের গেট। अगर हम जल्दी पहुंच जाएंगे कुछ नहीं करेंगे। अब रास्ता उतना टफ नहीं है। আমরা এখন দাঁড়িয়ে পিতৃধারে, আর এখান থেকে ভিউটা জাস্ট এরকম লাগছে। हमने एक दूसरी यात्रा करी थी खाटू श्याम जी की, वो एकदम लगा ही चल रहा है। यहाँ ना थोड़ा सा ऐसा लग रहा है बहुत चालू हो जाएगा। অসাধারণ অসাধারণ ভিউ, স্বর্গীয় অনুভূতি যে বলে, যাকে বলে না স্বর্গীয় অনুভূতি, কিন্তু আর কিছু দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা নিচে ছিলাম, পরিষ্কার ছিল, আমরা উঠে এলাম মেঘে ঢাকা। It feels like heaven, man. সো এখান থেকে পুরো ডাউনহিল, 6টার মধ্যে আমাদের পৌঁছতেই হবে, নাহলে সন্ধ্যারতি দেখতে পারবো না। যাই হোক, আমরা এবার তেরে নামি, মাঝে মাঝে কথা হচ্ছে। হর হর মহাদেব। সো পিতৃধার থেকে রাস্তাটা এভাবে নেমেছে,
নেমে হালকা করে স্লিপ খেয়ে গেলাম। যাই হোক, রাস্তা হচ্ছে এরকম সরু রাস্তা, মানে আমি পা রেখেছি বোঝা যাচ্ছে। এখান থেকে সোজা ওই রাস্তা গেছে, গিয়ে গিয়ে এখনও বলছে নাকি 6 কিলোমিটার, অনেকে বলছে 1.5-2 ঘন্টার মতো পৌঁছে যাব, জানি না। চলতে থাকি। আর কালকে সকালবেলায় ওঠার সময় আবার অনেকটা উঠতে হবে, মধ্যমহেশ্বরে যেরকম ছিল ওই পিত্রধার অবধি উঠতে হবে, পিত্রধার থেকে আবার ডাউন আছে। যাই হোক, সব হিমালয়ান রেঞ্জেস, আরেক নাম বুঝতে পারছি না, দেখতে হবে পরে গিয়ে, ঠান্ডা মাথায় দেখবো। আগে পৌঁছে যাই, আরতির সময় না পৌঁছাতে পারলে, আরতি না দেখতে পারলে আলটিমেটলি বৃথা। আর এই হচ্ছে রোডোডেনড্রন। তুলতে চাইছিলাম, তারপরে দেখলাম নিচে পড়ে। ও ভাই, এই ভিউ কোথায় পাবো? এখানেই পাবো। সামনে মেঘ ভেসে যাচ্ছে আর এই ভিউ। বোঝা যাবে না ভাই, স্টিফনেস বোঝা যাবে না, এইরকম পুরো সমান রাস্তা লাগছে, পুরো সমান রাস্তা লাগছে। বাট এখানে যেটা আমরা দেখছি, প্রিয়াঙ্কা নামছে আস্তে আস্তে, খুব সাবধানে কিন্তু, পা হরকে যাবে। ওই খাঁজগুলোতে পা দিয়ে দিয়ে নামো। হ্যাঁ, পা স্লিপ খেলেই কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, ওটা দিয়ে উঠে এইখানটা দিয়ে আসতে হবে। এই নামার সময় মানে এখান দিয়ে নামে নাকি? ঠিক আছে, আস্তে আস্তে যাও। আমি মোবাইলটা রেখে যাব। সত্যি যদি এখানে থাকার জায়গা হতো না, এটাকে বলা হতো সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। অসাধারণ, রোডোডেনড্রনে ভরা পুরো ভ্যালি, পুরো সামনে দেখা যাচ্ছে মেঘ ভেসে যাচ্ছে, পুরো ভ্যালি। যাই, এবার মোবাইলটা রেখে আমি নামি, নাহলে হরকে যাব। এখান থেকে সিঁড়ি, বাপরে বাপ। ও, পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই সামনে ভ্যালি দেখা যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না। ওয়াও, আমরা এবার এই সুন্দর ভ্যালিটার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। যাই হোক, জানি না মন্দির এখান থেকে কত দূর, বাট হোয়াট আ ভ্যালি। সো আমরা এখন যে জায়গায় পৌঁছে গেছি সেটার নাম হচ্ছে পঞ্চগঙ্গা। এখান থেকে 4.4 কিলোমিটার টু গো। আচ্ছা, তারপরে আমাদের প্রতীক্ষার অবসান, শেষ স্টপ। আর মাঝখানে যে ভ্যালিটা পেলাম, এই হলো সেই ভ্যালি। হ্যাঁ, এই মেঘের মধ্যে থেকে আমরা এবার হেঁটে যাব। অসাধারণ। রুদ্রনাথ যাত্রা আমাদের জীবনে সেরা যাত্রা হয়ে থেকে যাবে, মেমোরেবল। অ্যান্ড মেঘের মাঝখান দিয়ে এই যে পিকটা দেখা যাচ্ছে না ভাই, এনজয় করি, ভিডিও পরে তুলব। সো আমরা ক্রমশ এগিয়ে চলেছি। এখনো এখান থেকে ওই রাস্তা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে পাহাড়টা শেষ হয়েছে, ওখান থেকে হয়তো একটা প্যাচ আছে। চলো, সুন্দর ভ্যালির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া যাক।
এটা সমুদ্র বরফ উপরে বরফ দেখা যাচ্ছে। এই রাস্তা পুরো বরফে জমে গেছিল নাকি? আর এখান থেকেও নামছে, ওই সাইডটা থেকে দেখা হুম যাচ্ছে। হুম হুম। আর উপরে আছে, উপরে আমি দেখছিলাম তখন। জলটা যেভাবে হ্যাঁ। আসছে। এই রাস্তা পুরো নাকি বরফে জমে গেছিল কালকে ঝড় বৃষ্টি হওয়ার পর। তো বলে রাখি, এরকম কিছু কিছু প্যাচ পড়বে কিন্তু। হ্যাঁ, এই যে জল কাদা ভর্তি এরকম জায়গা এরকম আছে, পুরো ক্রস করে ওই যে প্রিয়াঙ্কা নামছে, এরকমভাবে পুরো প্যাচগুলো পড়বে। তো যারা এইসব জায়গায় আসবে খুব সাবধানে। সো যাওয়ার পথে এখানে বরফ পেলাম, এই যা দানা দানা সব। হ্যাঁ, বরফগুলো দানা দানা, ও সেই জলবিন্দু হয়ে যায়, জলবিন্দুগুলো সব পেছনে পুরো বরফ জমে আছে। দানা দানা হয়ে গেছে। ও জল জমলে যেমন জলবিন্দু, হ্যাঁ, জলবিন্দুগুলোই জমে সব দানা দানা করে। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। ওই তখন উঠছে ওরা, এই রাস্তার প্যাচ এক একটা। আর ম্যাডাম এখানে বরফের সাথে খেলতে শুরু করে দিয়েছে। একটু আগে ঘাবড়ে গেছিল, কাউকে দেখতে পাচ্ছিলাম না, ভাবলাম হয়তো হারিয়ে গেলাম। পুরো বরফের উপর মাটির লেয়ার পড়ে গেছে, পুরো বিন্দু বিন্দু বরফ। এগুলো এতটা ডিপ পর্যন্ত বরফ। এই তো। উপরে পুরো বরফ জমে। চলো, উপরে ঘন জঙ্গল। এই পাহাড়ে দূর দূরান্তার কেউ নেই না, এখানে একটা পয়েন্ট পেলাম। ঠিক আছে, আস্তে আস্তে নামি, তারপর কথা হবে। এখান থেকে আবার নামতে হবে। এই যে সেই পয়েন্ট, এই জায়গা, মহাদেব বসে আছে। ওই তো, হ্যালো মহাদেব, দেখতে পাচ্ছ? একটু ডান দিক ওই কাটার সময় গেলে দেখতে পাবে। ওই তো দেখা যাচ্ছে। ও, আর কিছুটা পদক্ষেপ, আর কিছুটা পদক্ষেপ। হর হর মহাদেব, আর কিছুটা পদক্ষেপ। আর কিছুটা পদক্ষেপ। আমাদের এতদিনের ইচ্ছে, এতদিনের আকাঙ্ক্ষা, পঞ্চকেদার কমপ্লিট করব। কেদারনাথ ধাম থেকে শুরু হয়েছিল আমাদের ইচ্ছে, আর কিছুক্ষণের অপেক্ষা। ব্যাস, আর কিছুক্ষণ। এই লাইনটা যেভাবে গেছে ওইভাবে গেলেই বসে আছে মহাদেব। আর আমাদের পঞ্চকেদার যাত্রা পূর্ণ হওয়ার কয়েকটা পদক্ষেপ। সো ওটা লাস্ট প্যাচ ছিল, ওখান থেকে নেমে এলাম। নেমে এসে এই যে এই সোজা উঠে গেছে, ওই হলো আমাদের এই যে মহাদেব মন্দিরে। অলরেডি ঘন্টা পড়ছে, মন্ত্রপাঠ হচ্ছিল। যাই, মন্দিরের কাছাকাছি যাই আগে। দেখো মহাদেব, দেখি নারদ মনে হচ্ছে, বলে দেখি নারদের। তো এখানে ঢুকতেই প্রথমে পড়বে নারদকুণ্ড। এবার গিয়ে আগে থাকার ব্যবস্থা, তারপরে দেখি
ক্রমশ এগিয়ে চলেছি মহাদেবের দিকে। সো আমরা এগিয়ে চলেছি আমাদের পঞ্চম কেদার শ্রী রুদ্রনাথ ধামের দিকে। कोई बात नहीं, झंडा फहराने दो। चलो चलो आगे चलो, चलो। सही तो कोई बड़ा भी है। दो रोटी देंगे, चावल देंगे, दाल देंगे। पर डिमांड दे दो पहले कितने भाई। The ultimate moment of রুদ্রনাথ ধাম। হ্যাঁ, হর হর মহাদেব। কিছু হয়তো পুণ্য করেছি জীবনে, যে থাক আর বেশি কিছু বলে লাভ নেই, এক্সাইটমেন্টকে ধরে রাখি। The ultimate রুদ্রনাথ ধাম। तेरी कृपा बिना नहीं ले बोले बाबा, तेरी कृपा बिना नहीं ले कभी अनो, तेरी कृपा बिना नहीं ले कभी अनो।